আমরা যেটা অপচয় হয়ে গিয়েছে বলেই শেষ হয়ে গেছে, ইটস নট ট্রু। এবং এগুলিকে আমরা রিইনভেস্টিগেট করব এবং পানিশেবল অফেন্স হলে সেগুলিকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে শাস্তি এবং পুরস্কার, এর ব্যবস্থা থাকতেই হবে। যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন, এগুলির ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা আমরা বের করব এবং এটাকে রিভাইভ করার জন্য যা করণীয় তা আমরা করব। ইংলিশ মিডিয়াম, প্রশ্ন শেষ হয়ে ইংলিশ মিডিয়াম, আপনারা জানেন সেই সময়ে আমরা এই বাংলা পিডিয়া ইংলিশ মিডিয়ামে আমাদের হেরিটেজ, কালচার, হিস্ট্রি, রিলিজিয়ন্স এগুলিকে ভ্যালু দিয়ে বাংলা পিডিয়া আমরা ইনক্লুড করেছিলাম। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। ওদেরকে আমরা রেগুলেটরিতে আনতে পারিনি মন্ত্রণালয়ে, সেই সময় এই উদ্যোগটা নেওয়া হয়নি। দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি, বাট আমরা খানিকটা করেছি। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কীভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন, ইটস নট পসিবল। যেটা হয়েছিল আমাদের সব, আমরা অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম নটর ডেমও আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে। Then they went to the High Court and they lost the case, as you remember. অতএব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসেবল যেটা সেটা আমাদের যে ক্যামব্রিজ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলি পারমিসেবল, বাট আমরা তাদের কীভাবে রেগুলেটরে আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব।